যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জ্বালানি, গোলাবারুদ ডিপো ও রাসায়নিক কারখানা লক্ষ্য করে এই হামলা চালায় কিয়েভ সেনারা। এতে ব্যাপক বিস্ফোরণের পর আগুন ধরে যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে। হামলার কারণে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে পাল্টা জবাবে কিয়েভে অভিযান চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনীয় বাহিনীর মুহুর্মুহু হামলায় জ্বলছে রুশ ভূখণ্ড। মঙ্গলবার রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন টার্গেট লক্ষ্য করে বিধ্বংসী মিসাইল ও ড্রোন ছোড়ে ইউক্রেনীয় সেনারা। হামলার টার্গেট ছিল রাসায়নিক কারখানা ও গোলাবারুদের ডিপো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, এমনটাই দাবি করছে জেলেনস্কি প্রশাসন। সীমান্ত থেকে প্রায় 1100 কিলোমিটার অভ্যন্তরে চালানো হয়েছে এসব হামলা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্রায়ানস্ক এলাকায়। ধ্বংস হয়েছে তেল শোধনাগার, গোলাবারুদের ডিপো এবং একটি রাসায়নিক কারখানা। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা কাজানেও একটি গ্যাস সংরক্ষণ স্থাপনায় হয়েছে ব্যাপক ড্রোন হামলা। হামলার তীব্রতায় পশ্চিমাঞ্চল ও সেন্ট্রাল রাশিয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি স্কুল। অঞ্চলগুলোর 9টি এয়ারপোর্টে সাময়িকভাবে বন্ধ আছে বিমান চলাচল। তবে এ ঘটনায় হতাহতের ব্যাপারে জানা যায়নি কোনো তথ্য। এসব হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে, এমন তথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়া বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বেশ কয়েকটি ATACMS মিসাইল ও স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। এদিকে হামলার একদিন পরই কিয়েভে পাল্টা অভিযান চালায় মস্কো। ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। তবে পূর্ব সতর্কতার কারণে এসব ক্ষেপণাস্ত্র ভূখণ্ডে আঘাত হানার আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ শেল্টারে। বড় দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে বন্ধ রাখা হয়েছে 6টি অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।